সামনে একটা পর্ব আসছে, মুসলিমরা পর্ব আসছে, মুসলিমদের পর্ব, সেটা অনেকে মুসলিমের পর্ব, সবাই না। আমাদের নিকট এরকম পর্ব আসলে নেই, আপনাদের নিকট এরকম একটা পর্ব আসছে সামনে। এটাকে আমরা আপনার নাম দিয়ে থাকেন মিলাদুন্নবী। মিলাদুন্নবী এটা কি ইমানের জিনিস না আমলের জিনিস? দুইটাই আপনি মনে করতে পারেন। কেউ বলে ইমান না, এটা না করলে তো সে সর্ব ঈদের সেরা ঈদ, কেউ কেউ বলে থাকে। হ্যাঁ, আবার কেউ কেউ বলে আমল এটা করতেই হবে। কেউ বলে থাকে এটার জন্য সবর করে, কেউ টাকা পয়সাও ব্যয় করে এটার জন্য, টাকা পয়সা ব্যয় করলে নাকি অনেক সওয়াব হয়। কেউ এটার জন্য প্রয়োজনে মার খেতে রাজি আছে, এটা করবেই। এই জাতীয় কাজগুলো যে আপনি করছেন, আপনি একটু চিন্তা করেন তো, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তার সাহাবীরা করেছেন? যদি কেউ প্রমাণ করে দেবে সাহাবীরা করেছেন, আমরা করবো, অসুবিধা কি? কিন্তু প্রমাণ করার কিছু নাই। জোর করে কোরআনে কারীমের আয়াতকে অপব্যাখ্যা দাঁড় করাবে। কি আল্লাহ তাআলা বলছেন ওয়াসসালামু আলাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে মিলাদ তো উনি কায়েম করে গেছেন। এটা আমল কি রাসূল করেছেন কোনোদিন? রাসূল কি এটা করেছেন কোনোদিন? কিভাবে আপনি এটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন? এই ব্যাখ্যা কি কোনোদিন কোনো কিতাবে তাফসিরে আসছে না আপনি বসে বসে বানাচ্ছেন? কারণ আমরা একটু আগেই বলেছি যে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা ব্যক্তি দিলে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। অবশ্যই তাকে সালফে সালেহিনের বুঝ নিতে হবে। সালাফ বলতে বুঝাচ্ছি কাদেরকে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, চার ইমাম, বিখ্যাত ফিকহের চার ইমাম এবং হাদিসের 6 ইমাম সহ বিশাল আমাদের ওলামা আলেম শ্রেণী যারা চলে গেছে, তাদের ব্যাখ্যা নিতে হবে। 300 হিজরির পরে, 400 হিজরির পরে কোন রাজা বাদশাহ দাঁড়িয়ে গেছেন, কোন রাজা বাদশাহ মিলাদ কায়েম করেছে, কৌকবরী, এদের ওই জাতীয় নামও শুনে থাকবেন আপনি কত। এগুলি কোনো ইমানদার, এই মানে এগুলি কোনোভাবেই কোনো আলেমদের কাতারে পড়ে না। ওদের বক্তব্য নিয়ে এসে আপনি প্রতিষ্ঠা করতেছেন। কার কাজ করছেন আপনি? এমন কাজ কেন করবেন যেটা আপনার বিরুদ্ধে যাবে? বেদাত তো আপনার আমলটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করব, অসুবিধা কি? সারাদিন পড়েন, কিন্তু সিস্টেমটা ভুল হয়ে গেছে। সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে পূর্ব দিকে ফিরে পড়বো, হবে না। আপনি যদি বলেন যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়বো রুকুর মধ্যে, হবে না। কারণ এটা এই জায়গার না, যেখানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেইভাবে, যেই পদ্ধতি সেইভাবে করতে হবে। আপনাকে নিজে একটা পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। জন্ম তিথি পালন করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো কিছুর নয়, কোনো দিনের সেটা বৈধ নয়। জন্ম কোনোদিন রাসূল, জন্ম মৃত্যু, এই জন্য উলিদা আরবিতে বলে, ওয়ালাদা শব্দ নাই। উলিদা অর্থ হলো এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আর ওই ভাষায় জন্ম গ্রহণ করেছে এটা নাই, জন্ম হয়েছে বলে। মৃত্যুবরণ করেছে আর ওই ভাষায় নাই, আর ওই বছর মরে গেছে বলে। আমাদের ভাষার মধ্যে এটা সমস্যা। এটা মনে করে নিজে মরতে পারে, নিজে বাঁচতে পারে না, নিজে জন্ম হতে পারে না। ইচ্ছা করলে কেউ 2 বছর আগে, আমি 2 বছর আগে দুনিয়াতে আসতে পারবে না। 2 দিন পরে মারা যাবে, এটা হয় না। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসবে তখনই এক্ষুনি কেউ এদিক সেদিক করতে পারবে না কেউ। হ্যাঁ, আপনাকে বাতাস দিয়ে রাখতে পারে, আসলে আপনি মরে গেছেন। টাকা নেওয়ার বুদ্ধি করতে পারে, এটা আলাদা কথা। সেটা যদি মরে, আপনার মৃত্যু ওইভাবে যেটা আছে ওইটাই হবে। কেউ 1 মিনিটও বাড়াতে পারবে না, 1 মিনিটও কমাতে পারবে না। তাহলে জন্ম মৃত্যু যেখানে আপনার হাতে নেই, সেটা পালন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেননি। কোনো মানুষের সেটা করতে পারেন না, আপনার পিতা সন্তানরা করতে পারেন না, এটা শরীয়ত বলেনি। তাহলে ওইটা পালন করার জন্য আপনি বিশাল বিশাল বাজেট ঘোষণা করেন, বিশাল বিশাল পয়সা আপনি সময় ব্যয় করেন, এগুলি সবই পণ্ড শ্রম, এগুলি আপনার কোনো কাজে আসবে না। এগুলি হবে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলি সেদিন আপনি বিক্ষিপ্ত ধুলিকানা হয়ে যাবে। আর কি হবে? আমিলাতুন নাসিবা, আপনি কাজ করেছেন, পিঠ বাঁকা হয়ে গেছে, কিন্তু এগুলো কাজে লাগছে না। পিঠ কাঁপা করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল বিশাল লম্বা লম্বা মিলাদের টানছেন। হ্যাঁ, এমনকি যে সমস্ত কথা বলেছেন এগুলি শিরকি কথাবার্তা বলেছেন, কি বলছেন যে মুহাম্মদ না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আসমান জমিন এগুলি কিছুই হইতো না। হ্যাঁ, এগুলি তো বলে জুহুরে নূর আহমদ সে হুয়া কাউন মাকান পয়দা, জমি পয়দা জামা পয়দা বলতে থাকে। এটা যে নূর আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে আহমদ রাসূলের নূর,
সেটা প্রকাশ হওয়ার মাধ্যমে আসমান জমিন সব সময় জমান সব সৃষ্টি হয়েছে। মকান ফায়দা মানে কখন হয়েছে, মকান হয়েছে, হ্যাঁ, জমিন হয়েছে, জমা হয়েছে, এটা বলতেছে। মানে কত বড় মিথ্যা কথা আপনি চিন্তা করেন। নূর আহমদের এই যে বানোয়াট কথাগুলো, যে একটা নূর ছিল, অমুকে দেখছে, অমুক কানে পড়ে আছিল, বানোয়াট কথা সব। যে আশের কাছে একটা নূর পড়ে আছিল, আমি দেখছি আকাশে অমুক তারকা, এই জাতীয় ঘটনাগুলো মানে উল্লেখ করা সবগুলি মিথ্যা কথা, এগুলি কোনো অস্তিত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এটা লেখা ছিল আগেই, কিন্তু তিনি দুনিয়াতে আসছেন অবশ্যই 570 খ্রিস্টাব্দে তিনি আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এর আগে তার অস্তিত্ব ছিল না। তাকে জিজ্ঞাসা করেছে আপনার প্রথম কি? তিনি বলেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং আমার ভাই ঈসার সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। তিনি বলে দিয়েছেন তিনটা জিনিস। আর আপনি বলেন যে না ওইটা ছিল, ওইটা ছিল, ওইটা ছিল। আপনি কোত্থেকে পাইলেন? বানিয়ে বানিয়ে কথা যখন আপনি বলবেন তখন মিথ্যা কথা বলা হবে। আল্লাহ তার রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। ও আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শিরকের পরে বড় মিথ্যা কথা হচ্ছে এটা, বড় গুনার কাজ হচ্ছে এটা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা, বানিয়ে কথা বলা। আপনাকে জানতে হবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ জানতে হবে। এই জাতীয় মিলাদ আমরা না করি ভাই। এই মিলাদের কোনো অনুষ্ঠান করা যাবে না। সারা বছর আমরা দুরূদ পড়বো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে ব্যক্তি হাদিস পড়ে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে, কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেই হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেই হচ্ছে। আর যারা মৌসুমী ইবাদত করে তারা শুধুমাত্র এটা করে, কোনটা? এই জাতীয় মিলাদ অনুষ্ঠান করে মৌসুমী। বছরে একবার ইবাদত করবে, এত ইবাদতের কষ্ট কেন করব? একবার ইবাদত করে সব হালাল করে ফেলবো, একবার হুজুর খাইয়ে দিব, আর কোনো গুনাহ আমার নাই, সব গুনাহ শেষ। একবার আমি বছরে একবার এই করে দেবো, মিলাদ পড়াই দেবো, হুজুর টেনে গিয়ে না। আর হুজুর কতক্ষণ উঠবেন বসবেন নর্তন কুর্দন করবেন, এরপর তিনি দুনিয়া শেষ করে বলবেন না, একবারে জান্নাতে পাঠাই দিবেন মৃত্যু মানুষকে। এগুলি ইসলামের কোনো নিয়ম ভিতর পড়ে না। আল্লাহ আমাদের ক্ষমা করুন।